আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাছ কুটনেওয়ালি আফা সোনিয়া। তো আজকে আপনাদের কেটে দেখাবে মলা মাছ কেটে। তো এর আগের ভিডিওতে আমি পাবদা মাছ কেটে দেখিয়েছি, তো এখন হচ্ছে মলা মাছ কেটে দেখাবো। ছোট মাছ খেতে কিন্তু ভীষণ মজার, কিন্তু কাটতে একটু কষ্ট। আসলে কাটতে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করে খেতেই হয়, তাই না? কিছু করার নেই। সব ভালো কিছুর পিছনে অনেক কষ্ট করতে হয়, এটাই সত্যি। কষ্ট করে উঠাও। আচ্ছা উঠাও। থাক, ওটা আমি পরিষ্কার করে দিব, তুমি খেলো, সমস্যা নেই। ছোট বাচ্চা থাকলে আসলে কাজ করতে গেলে এরকমই, তাদের নিয়ে কাছে বসে দুনিয়ার কথা বলতে বলতে তারপর হচ্ছে তাকে নিয়ে বসতে হয়। তো মলা মাছ কীভাবে কাটবেন দেখেন, এই হচ্ছে একটা মলা মাছ। তো এইখানে আমি হচ্ছে একটু পাখনা কাটবো, দেন এখানে একটু কাটবো, তারপর এই যে মাথার এখানে ধরে কেটে, তারপর হচ্ছে এই যে পেটে চাপ দিয়ে নাড়ি বুড়ি পেট করে দিই। এই হচ্ছে আমার কাটা হয়ে গেল। আর ধোয়াটা হচ্ছে কি চালনে করে হচ্ছে ধুবো, যার কারণে আইসার আমার এরকম করে ফেলানোর কোনো দরকার হচ্ছে না। চালনের মধ্যে রেখে বেসিনের নিচে দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে আলতো হাতে ফিসা করে আমি হ্যাঁ তুমি খেলো, আমি এগুলো একটু কাটি, বুঝছো? কি মনে পড়ছিল? আচ্ছা তারপর হচ্ছে এই যে এইভাবে করে কেটে নেবেন, তো তাহলে দ্রুত কাটা হবে। আমি অল্প কয়েকটা 1 পোয়া মাছ আনছি, ছোটো মাছ খেতে মন চায় কিন্তু মানে কাটতে সময় লাগে, এই জন্য একা একা ভালো লাগে না। আর গ্রামে হচ্ছে কি যখন ছোটো মাছ আনি না, তখন আমার বাড়ির কথাটা খুব মনে পড়ে। বাড়িতে কি এখনও আমাদের ছোটো মাছ আনলে কাকিরা, আমাদের আনলে কাকিরা 2-3 জন মিলে আমাদের কাটে দেয়, আবার কাকিদের আনলে মা সবাই মিলে আবার মানে হেল্প করে সবাই। মানে এই জিনিসগুলো আমার খুব মিস করি, যে অনেক সময় দেখা যাচ্ছে কম দামে ছোটো মাছ পেয়ে গেছি, তারপরেও বেশি আনতে পারি না, কারণ একা একা কাটতে ভালোও লাগে না, সময়ও লাগে, এইসব মিলিয়ে। ছোট মাছ যারা যারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন কার কার মলা মাছ পছন্দ। আমার তো কিন্তু ভীষণ পছন্দ। হ্যাঁ দেখো একটা চিংড়ি মাছ, এই যে একটা চিংড়ি, শ্রিম ফিশ, শ্রিম ফিশ। চিংড়িতে ইংরেজিতে কি বলে? শ্রিম ফিশ। তুমি জানো না এটা? হ্যাঁ, তুমি কি একটা গজল শোনাবে? আল্লাহু আল্লাহ, তুমি তখন শোনাইছিলে আমাকে, একটু শোনাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি একটা গজল শোনাবে আমাকে সেটা? তখন আমাকে সে গজল শোনাইতেছিল, আমি রান্নাঘরে ভাত বসাইতে গেছি, বলতেছে আমি তোমাকে একটা গজল শোনাবো। যে বলো। তো বলতেছে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালাল, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, তুমি রহিম রহমান। তো সে আবার একটু এটা আমি যেমনি বলছি এরকম না, একটু সুর করেই বলছে, কিন্তু একটু না তুতলাই গেছে, তো সে একটু তুতলাই তুতলাই বলে। তো এরপরে যখন তার মনটা ভালো হয়, কখনো মানে মনটা ভালো কি যখন আমি বলি, তখন তো বলতে বলে না, বলতে চায় না, নিজে নিজে আবার পরে বলে। তো চাইলে আপনাদের সাথে শেয়ার করবো অনেক সময়। তো এই হচ্ছে আমার মলা মাছ কাটার খুবই সোজা, যারা জানেন না তারা আমার মাছ কাটার ভিডিও দেখে শিখে নিতে পারেন। এতক্ষণ বসা কাজই করছি, শাক হচ্ছে আনছে বাজার থেকে কালকে সন্ধ্যায়, তো সেগুলো হচ্ছে রান্না করব, সেগুলো আগে পরিষ্কার করছি কুটে বেছে। এখন আবার এই যে মাছ, এর আগে পাবদা মাছ কাটছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। আর আজকে হচ্ছে এখন পর হচ্ছে তারপরে মলা মাছগুলো কেটে রাখছি।
দুইটাই ছোট মাছ। পাবদা মাছ কাটতে তো অল্প একটু সময় লাগছে, আর এটা কাটতে তো একটু সময় লাগতেছে। তো আমার মাছ কাটার চ্যানেলে কিন্তু সব ধরনের মাছ কাটার ভিডিওগুলোই দেওয়া আছে, তো চাইলে আপনারা পুরো চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন কোন ধরনের মাছ কাটার ভিডিও দেখতে চান। তো সামনেই রমজান মাস চলে আসতেছে, ফেব্রুয়ারির 4 তারিখে হচ্ছে সবে বরাত। সবাই দোয়া করবেন যেন জীবনের সমস্যা সকল সমস্যার সমাধান আল্লাহ করে দেয়, ফয়সালা করে দেয়। আসলে কি, সুস্থতা পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। আমি মনে করি সুস্থ একটা শরীর, সুস্থ একটা জীবন, এটাই অনেক কিছু। আল্লাহর কাছে শুকরিয়া। আমরা হচ্ছে কোনো কিছু নিয়ে হতাশা ভোগ করি যে এটা নাই ওটা নাই, এই হলে আসলে বিলাসী জীবন আপনার একসময় অনেক টাকা পয়সা হইলো, অনেক কিছু হইলো, কিন্তু আপনার শরীর সুস্থ না, দেখবেন সব কিছু মানে বৃথা মনে হবে, যে আমার সব কিছু আছে কিন্তু অথচ আমার মনে শান্তি নেই, শরীরের সুখ নাই, মানে শরীর সুস্থ নেই, তখন দেখবেন ভালো লাগে না। তো একটা গল্প শেয়ার করি, গল্প বলতে কি গল্পও না, সত্যি ঘটনা। তো শেয়ার করবি না, করবো না, থাক। তো আসলে সব কথা শেয়ার না করাই ভালো। তো বিষয় হচ্ছে মাছ কাটতেছি, যেহেতু তো আমি মাছ কুটনিওয়ালি, আমি মাছ কাটা সম্পর্কেই গল্প বলি, তাছাড়া আর বলার দরকার নেই। জীবনে যার টাকা পয়সা নাই তার কোনো কিছু বলাই উচিত না। আমার টাকা পয়সা নেই, আমার কোনো গল্পই বলা উচিত না, তার গল্প কেউ শোনেও না। যার টাকা পয়সা নাই, যে জীবনে সফল না, তার কথা কেউ শোনে না। সত্যি কিনা মিথ্যে কমেন্ট করে জানেন। আমি সফল না, তো আমার গল্প কেউ শুনবে না, আমি বলবো না। তো এই পৃথিবীতে যারা সফল, যাদের ভালো একটা চাকরি আছে, ভালো একটা মোটা অঙ্কের টাকা পয়সা আছে, ভালো একটা গাড়ি আছে, বাড়ি আছে, তার কথার দাম আছে। আর যে যথেষ্ট ভালো মানুষ, সব কিছুই ভালো, কিন্তু তারপরেও তার টাকা নাই, পয়সা নাই, তার ভালো ঘর নাই, তার ভালো গাড়ি নাই, কিচ্ছু নেই, তার কথা কেউ শোনে না। আত্মীয় স্বজনের ভিতরেও দেখবেন, আত্মীয় কুটুমের ভিতরে আপনার সামর্থ্য ভালো হবে, এটা নাই করা। তো আপনার সামর্থ্য ভালো থাকবে, আপনি একটু টাকা পয়সার দিক দিয়ে হচ্ছে একটু স্বাবলম্বী হয়ে উঠবেন, দেখবেন যে আপনার খোঁজখবর সবাই রাখবে। আর যখন দেখবেন যে আপনার অবস্থা খারাপ, আপনি খারাপ অবস্থানে আছেন, টাকা পয়সার অভাব অনটন, ছেলে সন্তান নিয়ে কষ্টে আছেন, দেখবেন কেউ আপনার সবাই ইগনোর করবে। আপনি সবাই জড়াই থাকতে চাইবেন যে একটু ফোন করবেন, তারা ব্যস্ততা দেখাবে, কথা বলার সময় নেই তাদের, তো এরকম করবে। আর যখন আপনার টাকা পয়সা হবে, আপনার ওরকম 2-4-5 কোটি টাকা থাকলে, তারপর আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, তারপর একটা সুন্দর বাড়ি থাকে, দেখবেন যে আপনার আত্মীয় কুটুম সবাই আপনার খোঁজ রাখবে। নিজের আপনজনরাও দূরে সরে যায় যদি মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে। এখন সম্পর্কগুলো হয়ে গেছে কমার্শিয়াল। আগে সম্পর্কগুলো কমার্শিয়াল হয়ে গেছে কেন? দেখবে যে আপনার সাথে ভালো সম্পর্ক থাকলে আসলে তার বেনিফিট কতটুকু, সে এটা আগে হিসাব করবে। যদি দেখে যে না, কোনো বেনিফিট নাই, তো ওইভাবে না, দেখা হইলে হাই হ্যালো এই পর্যন্ত, এর বাইরে আর আপনার সাথে বেশি ভালো সম্পর্ক রাখতে যাবে না। এইটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। তো নিজের একদম কাছের লোকগুলোও এমন করে, হ্যাঁ, সবাই করে না, তবে আমি দেখেছি বেশিরভাগ মানুষই এমন করে। তো এই জন্য হচ্ছে কিছুই করে না। আল্লাহ যদি কাউকে মানে সামর্থ্যবান বানায়, কেউ ঠেকাইতে পারে না। আর আল্লাহ যদি কাউকে উঠতে না দেয়, তাহলে তার উঠারও কোনো উপায় নেই। এই হচ্ছে অবস্থা। তো আমার মাছ কাটা কিন্তু অলরেডি
অনেকগুলো হয়ে গেছে। তো মাছ কাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো যাই হোক, এতক্ষণ যা কিছু বললাম, তো যেটা বাস্তব কথা সেটাই বললাম। তো যদি কারো শুনতে খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কথা ভুল হলে। তো এই হচ্ছে বিষয়। তো মাছ কাটা প্রায় আমার শেষ। তো এই মাছগুলো, পাবদা মাছ কাটতে আমার মনে হয় 5 মিনিট সময় লাগছে, আর এগুলো কাটতে তো বেশ 10 মিনিটের মতো টাইম লাগছে। তো ছোট মাছ লাভার কারা কারা, ফিশ, স্মল ফিশ খেতে ভালোবাসেন কারা, কমেন্ট করে জানাবেন। এগুলো একদম যখন আনছিলাম তখন জ্যান্ত ছিল। তো আমার মনে হয় একটা শর্ট ভিডিও বা লং ভিডিও আছে কিনা আমার মনে নাই, একটা ভিডিও আমার এই চ্যানেলে মেবি আছে। আমাদের বাড়িতে হচ্ছে পুকুরে হচ্ছে, পুকুর বলতে কি মানে বিলের পানিটা যখন নেমে আসে শীত সিজনে, পুকুরের উপর দিয়ে ওইখানে একটু বিলের, ছোট্ট একটু বিলের মতো আছে, ওইখানে হচ্ছে এরকম পানি তখন হাঁটু পানির মতো থাকে, তখন মশারি দিয়ে এরকম মলা মাছ, তারপর হচ্ছে ঢেলা, তো এই মাছগুলো হচ্ছে পাওয়া যায়। তো একদম জ্যান্ত আনছিল। তো আমি সেগুলো হয়তো বা মেবি কাটা দেখিয়েছি কিনা জানি না, আমার মনে, এটা মনে আছে শর্টস একটা ভিডিও আমি করেছিলাম, তো লং আছে কিনা জানি না, সেটা মনে নেই। চাইলে আপনারা ওটা ভিজিট করে আসতে পারেন। আর আপনাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে পুকুর সেচে কীভাবে মাছ ধরে আমাদের এলাকায়। তো আমাদের বাড়িতে হচ্ছে পুকুর সেচে মাছ ধরছিল। তো ওই ভিডিওটা আমার কাছে ছিল না, ছিল আমার কাছে ছিল। তো সেটা হচ্ছে আমি কখনো শেয়ার করিনি, আমার আসলে খেয়ালও ছিল না। তো খুঁজতে খুঁজতে সে পেয়েছি। তো সেটা ইনশাল্লাহ শেয়ার করব, দেখবেন, খুবই ভালো লাগবে। এই হচ্ছে আমার মাছ কাটা শেষ। এখন এটাকে আমি বাঁশের বা হচ্ছে প্লাস্টিকে, বাঁশের চালন তো আমার কাছে নাই, যে একটা জালি আছে ওইটার ভিতরে দিয়ে আস্তে আস্তে এরকম দিব, আর নিচে একটা পাত্র ধরবো পানির মধ্যে, তো সেটার মধ্যে হয়ে যাবে। এভাবে কয়েকবার দেওয়ার পর একদম সুন্দর দবদবে সাদা। তো আমি মলা মাছ কীভাবে ধুবেন এই ভিডিও আমার আছে, তো চাইলে আপনারা এটা ভিজিট করে আসতে পারেন, চ্যানেলটা ভিজিট করলেই পেয়ে যাবেন। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।